আমি ব্যতীত আর কোনো ইলাহ নাই। বিভিন্ন সময় তোমরা সেটা জবানে উচ্চারণ করো, আবার কখনো কখনো উচ্চারণ করো না, যাতে করে তোমরা সব সময় জবানের মধ্যে আমি আল্লাহর নাম স্মরণ রাখো। এই কারণে আমি রব্বুল আলামিন তোমাদেরকে পশু জবাই করার সময় আল্লাহু আকবারের বিধান জারি করে দিয়েছি। আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবারের অর্থ হলো আল্লাহর নামে শুরু করলাম এবং তিনিই সবচাইতে বড়। আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, তার উপরে আর কেউ বড় নাই। তো রব্বুল আলামিন বলেন আমি বড়, এই কথা তোমরা তো স্বীকার করো, কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটে যেন আমার বড়ত্বের কথা তোমাদের জবানের মধ্যে জারি হয়, এই কারণে প্রত্যেকটা উম্মতকে আমি কোরবানির বিধান দিয়েছি। সে না চাইলেও একটা পশু জবাই করার সময় আমি আল্লাহর বড়ত্বের কথা বলবে। আমি আল্লাহর বড়ত্বের কথা না বললে কোরবানির পশু হালাল হয়? সাধারণ পশু যখন জবাই করে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা যদি ইচ্ছা করে কোনো মুমিন মুসলমান ছেড়ে দেয়, ওই পশু খাওয়া হালাল হয় না। তাহলে রব্বুল আলামিন এটা বুঝাইতে চাইলেন আমি বড়, আমার বড়ত্বের কথা তোমাদের জবানে যেন জারি থাকে, এই কারণে আমি আল্লাহ কোরবানির বিধান প্রত্যেকটা উম্মতকে দিয়েছিলাম। যার কারণে সকল নবীদের পরে সর্বশেষ নবী আকায়ে নামদার জনাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসলেন, নবুয়ত পাইলেন। তাকে যখন রব্বুল আলামিন কোরবানির কথা জানায় দিলেন, সবচাইতে ছোট্ট একটা সূরা নাজিল করলেন। সূরার নাম সূরাতুল কাউসার। রব্বুল আলামিন ঘোষণা দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনাকে যেহেতু সবচাইতে বড় পুরস্কার হাউজে কাউসার আমি রব্বুল আলামিন দিয়েছি, সুতরাং এই খুশির জন্য শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করার পদ্ধতি হবে দুইটা। এক নম্বরে ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন। দুই নম্বরে ওয়ানহার, আপনি আপনার রবের জন্য কোরবানি করেন। রব্বুল আলামিন নবীজিকে হাউজে কাউসারের মতো সবচাইতে দামি একটা উপহার দান করলেন। মুফাসসিরিনে কেরাম হাদিসের কিতাবের মধ্যে বলেন, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, তাফসিরের কিতাবের মধ্যে হাউজে কাউসার সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। হাউজে কাউসার এমন একটা পানি হবে, রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নেককার পরহেজগার মুত্তাকি বান্দাদেরকে এক গ্লাস পানি পান করাবেন। এই এক গ্লাস পানি পান করার বদৌলতে যতদিন পর্যন্ত হাসরের মাঠে বিচার কার্য পরিচালনা হবে, অল্প মাত্র দূরে সূর্য থাকবে, মানুষের মগজগুলা টকবক করবে। যাদের নসিবে এই কাউসারের এক গ্লাস পানি জুটবে, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে এত নিয়ামত দিয়েছেন, যতদিন পর্যন্ত হাসরের মাঠে বিচার চলবে ততদিন পর্যন্ত পিপাসা কি জিনিস ওই ব্যক্তি বুঝতেও পারবে না। এত বড় দামি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দেওয়ার পরে তার কাছ থেকে দুইটা জিনিস চাইছেন, ও আমার হাবিব আপনাকে আমি সবচাইতে বড় উপহার দিলাম, যার নাম হলো হাউজে কাউসার। এই উপহারের বদলায় আপনি আমাকে দুইটা জিনিস দিবেন। এক নম্বরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আপনি রবের জন্য আদায় করবেন। দুই নম্বরে বছরে একবার হলেও আপনি কোরবানির দিনগুলাতে আমি রব্বুল আলামিনের জন্য একটা পশু কোরবানি করবেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ানহার, আপনি কোরবানি করেন, আদেশ দিয়ে বলছেন। আর ফুকাহায়ে কেরাম বলেন যে কথাটা আদেশ দিয়ে আসে, আদেশ দিয়ে বলা হয়, সেই কথাটা ওয়াজিব হয়ে যায়, এই হুকুমটা ওয়াজিব হয়ে যায়। যেটা সরাসরি আদেশ আসে তুমি এটা করো, এটা হয় ওয়াজিব। বর্তমান সময়ে আহলে হাদিস নামে একটা গ্রুপ এই দেশের মধ্যে আছে, তারা এই সময়ে এই বছর এসে, এতদিন বলে নাই, এই বছর এই সময়টার মধ্যে এসে তারা সোশ্যাল মিডিয়াতে ছড়াইতেছে কোরবানির বিধান এটা ওয়াজিব নয়, এটা হলো সুন্নত। বলেন নাউজুবিল্লাহ। কোরবানির বিধান ওয়াজিব নয়, এটা কি সুন্নত। যদি কেউ করে সওয়াব হবে, যদি কেউ না করে তাহলে কোনো গুনাহ হবে না। বিধানটাকে কত হালকা করে দিল তারা। এই ব্যাপারে অনেক দলিল আনে বিভিন্ন কিতাব থেকে, সেখানে কোরআনের কোনো আয়াত নাই, সেখানে হাদিস নাই। অথচ নবীজি স্পষ্ট হাদিসের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতান। নবীজি বলেন প্রত্যেকটা সামর্থ্যবান ব্যক্তির উপরে বছরে একবার আল্লাহর জন্য কোরবানি করা ওয়াজিব। নবীজি স্পষ্ট ওয়াজিবের কথা বলছেন। রব্বুল আলামিন নিজে তার হাবিবকে আদেশ দিয়া বলতেছেন আপনি কোরবানি করেন, আর আদেশ এটা ওয়াজিব বোঝায়।
এবং ধমক দিয়ে নবীজি বলছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। তোমাদের মধ্যে যাকে সামর্থ্য দেওয়া হয়েছে, কোরবানি করার মতো এবিলিটি তার আছে, আর্থিক সচ্ছলতা তার আছে, তারপরেও সে কোরবানি করলো না, নবীজি বলেন সে যেন ঈদের দিন আমাদের ঈদগাহে না আসে। তাহলে কেউ সুন্নত পালন না করলে তার শাস্তি কি এতটা কঠিন হবে? আর এক ব্যক্তি একটা ওয়াজিব পালন করলো না, তার শাস্তি যেমন, আর এক ব্যক্তি সুন্নত পালন করে নাই, দুইজনের শাস্তি কি বরাবর হবে? কখনোই বরাবর হবে না। ঈদগাহে না আসার মতো কঠিন কথা তো ওই ব্যক্তিকে বলা হবে যে ওয়াজিব বিধান পালন করে নাই। এই হাদিস এবং আয়াত দ্বারা